আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তবে বুঝতে পারছেন না কিভাবে কি করবেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ বলার ট্রাই করব যে কোনটার পরে কোনটা করলে আপনার জন্য প্রসেসটা আরও ইজি হবে। আপনার ফার্স্ট স্টেপটা হবে আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট ইস্যু করতে হবে। আর আপনার এর মধ্যে যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার পাসপোর্টের নাম কিংবা ঠিকানা কিংবা বার্থ ডেট এই ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেটের ইনফরমেশনের সাথে ম্যাচ করে কিনা। সেকেন্ড স্টেপটা হবে আপনাকে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশে যেতে চান, যে দেশটা আপনার জন্য সুইটেবল হবে বা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য সুইটেবল হবে। এবং আপনাকে একটা ওয়ার্ড কিংবা এক্সেল ফাইল রেডি করতে হবে যেখানে আপনি লিস্ট বাই লিস্ট নোট ডাউন করবেন যে আপনি কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান এবং সেই ইউনিভার্সিটিগুলোর কোন কোর্সগুলোতে আপনি এনরোল করতে চান। এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্টস চেক করে নিতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু জেনারেল রিকোয়ারমেন্টস থাকে এবং কিছু অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস থাকে। আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে সেই রিকোয়ারমেন্টগুলো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা বা আপনার সেই ইউনিভার্সিটিতে সেই কোর্সে এনরোল করার জন্য আপনি যোগ্য কিনা। আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এবং অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট চেক করা শেষ। এখন আপনি কি করবেন? আপনার যে জিআরই কিংবা এসএটি বা আইএলটিএসের মতো যে অ্যাপটিটিউড টেস্ট কিংবা ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। এবং এর মধ্যে যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এক্সামগুলো দিয়ে ফেলতে হবে। মেক শিওর করবেন যে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন বা অ্যাপ্লাই করার ঠিক 5 থেকে 6 মাস আগে আপনার কাছে যাতে এই টেস্টগুলোর সার্টিফিকেট থাকে। এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ড রিলেটেড যেই ডকুমেন্টসগুলো লাগে সেগুলো রেডি করে নিতে হবে। এর পরের ধাপে আপনাকে আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার একাডেমিক সিভি কিংবা রেকমেন্ডেশন লেটারের মতো যেই পেপারসগুলো আছে সেগুলো রেডি করে নিতে হবে। এছাড়াও আপনার যদি কোনো অর্গানাইজেশনের ভলেন্টারি কোনো সার্টিফিকেট থেকে থাকে বা আপনার কোনো আলাদা স্কিল থাকে যেটার জন্য আপনি সার্টিফিকেট অর্জন করেছেন সেগুলো অবশ্যই আপনাকে রেডি করে নিতে হবে। এর পরের স্টেপে আপনাকে আপনার এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলারের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিটগুলো রেডি করতে হবে। আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি, আর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাচেলারের সার্টিফিকেট, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই আপনার হাতে থাকতে হবে। এখন পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আপনি রেডি করেছেন এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই নোটারাইজড এবং অ্যাটেস্টেড করে নিতে হবে এবং প্রয়োজনে এগুলো একটা সফট কপি করে আপনি একটা ফাইলে রেখে দিতে পারেন। লাস্ট স্টেপটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জিনিসটা কেন করবেন? আপনার যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজগুলো আছে সেখানে আপনি অবশ্যই সংযুক্ত হতে পারেন। এটা এই কারণে যাতে আপনি যে কান্ট্রিতে যেতে চান, আপনি যে কোর্সে এনরোল করতে চান সেখানে যারা অলরেডি আছে তারা কি এক্সপিরিয়েন্স করছে বা সেখানে জব অপরচুনিটি কেমন, সেখানকার অ্যাকোমোডেশনের ব্যবস্থা কেমন, সেই জিনিসগুলোর সম্পর্কে যাতে আপনি অবগত হতে পারেন।